আমি ভালোভাবে লক্ষ্য করেছি আইসিইউতে যতগুলো পেশেন্ট অ্যাডমিশন হয় প্রত্যেকটা পেশেন্ট প্রায় 95% পেশেন্ট ডায়াবেটিস আছে, মানে সুগার আছে। এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানব কেন সুগার বাড়ে বা কেন সুগার হয়, আর সুগারকে কীভাবে কন্ট্রোলে রাখা যেতে পারে। সুগার বাড়ার পিছনে ডায়েট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে আমরা যদি বেশি পরিমাণে সুগার খাই তাহলে আমাদের সুগার লেভেল ইনক্রিজ হবে। যদি আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত ফুড খাই তাহলে আমাদের সুগার স্পাইক বা সুগার অনেক বেশি ইনক্রিজ করবে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কি খাচ্ছি, ডায়েটে আমরা কি নিচ্ছি। দ্বিতীয়তে আসে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না হই তাহলে আমাদের মধ্যে যে গ্লুকোজগুলো আছে সেগুলো কী হবে, খরচ হবে না। তা আমরা যদি এক্সারসাইজ করি তাহলে কী হবে, গ্লুকোজগুলো কী হবে, এনার্জিতে রূপান্তরিত হবে। আমরা যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকি, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকি, তাহলে কি গ্লুকোজ এক্সেস যে গ্লুকোজগুলো বেড়ে যাচ্ছে সেগুলো অটোমেটিক সুগারে কনভার্ট হবে। তৃতীয়ত স্ট্রেস। আমরা যদি অনেক বেশি স্ট্রেস নিই বা কাজের ক্ষেত্রে হোক বা অফিসের চাপে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা যদি অনেক বেশি স্ট্রেস নিয়ে নিই তাহলে আমাদের কি হয়, স্ট্রেস থেকে কর্টিসল হরমোন ক্ষরণ হয়। যে কর্টিসল হরমোন কি করে, আমাদের সুগার লেভেলকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। আমরা যদি রোগে আক্রান্ত হই এই ক্ষেত্রে কি হয়, কিছু ইনফেকশন আমাদের মধ্যে চলে আসে, যার কারণে কি হয়, আমাদের সুগার লেভেল ইনক্রিজও হয়ে যায়। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো খেলে আমাদের সুগার লেভেলও ইনক্রিজ হয়। আর আমাদের যদি লিভারের প্রবলেম থাকে তাহলে অটোমেটিক আমাদের সুগারের প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এবার আসি ব্লাড সুগারকে কীভাবে কন্ট্রোল করব। সুগারকে কন্ট্রোল করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের হেলদি ডায়েট যেটা সবথেকে মেজর রোল প্লে করে সেটাতে আমাদের আগে পরিবর্তন আনতে হবে। প্রথমে আমাদের ব্যালেন্স ডায়েট নিতে হবে, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার নিতে হবে, বেশি পরিমাণে ভেজিটেবলস নিতে হবে, ফ্রুটস খেতে হবে, অ্যাভয়েড করতে হবে, সুগারকে অ্যাভয়েড করতে হবে, বেশি মিষ্টি খাওয়া যাবে না। আর দ্বিতীয়ত কি, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যেটা কি হবে, আমাদের গ্লুকোজকে বার্ন করতে পারবে, গ্লুকোজ থেকে এনার্জিতে রূপান্তরিত হবে। এর ফলে কি হবে, আমাদের সুগার লেভেল ইনক্রিজ হবে না, তাহলে কিছুটা কন্ট্রোলে আনা যাবে। স্ট্রেসকেও ম্যানেজ করতে হবে, রিল্যাক্সেশন মিউজিক শুনতে হবে, মেডিটেশান করতে হবে, তাহলে স্ট্রেস আপনি কন্ট্রোল করতে পারবেন। যে অফিসের হোক, ফ্যামিলিগতভাবে, যে কোনোভাবে যে স্ট্রেস আমরা নিই নিজেদের মধ্যে। আর কি করতে হবে, আমাদেরকে হাইড্রেট রাখতে হবে, স্মোকিংকে অ্যাভয়েড করতে হবে।